বলেছেন যে রোজার মাস পবিত্র মাস, গুনাহ মাগফিরাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। এটাই হলো সমস্ত মানুষের সুবর্ণ সুযোগ। বলে এই মাসের মধ্যে আমাদের সব কাজগুলোকে করে নিতে হবে। আর আমি আপনি এমন একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন, যেই নবী সমস্ত নবীগণের আফজাল, যেই নবী সবার আগের নবী, যেই নবী সবার পরের নবী, যেই নবী গুণগত মানগত আফজাল, আশরাফ, আকরাম, সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ। কাজেই নবীর অনুসারী যারা হবে তারা উৎকৃষ্ট হবে। হাদিসে বলা আছে যে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতে যাবেন, এরপরে নবীগণ যাবেন, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যাবে, এরপরে অসংখ্য পয়গম্বর উম্মতগুলো বেহেশতে ঢুকবে। এই ধরনের আপনাদেরকে দেওয়া আছে। এরপরে আপনাদের হায়াত দেওয়া আছে স্বল্প পরিসরে। আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়েছেন আপনাদেরকে অসংখ্য। কেউ 1000 বৎসর, কেউ 1200 বৎসর, অনেক বৎসর তারা বেঁচে গেছে, আল্লাহরে ডাকছে। তাদের মধ্যে তাদের রোজা চলে গেছে, অনেক কিছু যাওয়ার পরেও আপনাদেরকে এমন একটি রাত্রি উপহার দিয়েছেন রব্বুল আলামিন, যেই রাত্রে পাইলে, যেই রাত্রে ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এক রাত্রেই হাজার 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 লক্ষ লক্ষ বছরের সওয়াব উম্মতে মুহাম্মাদের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনি পবিত্র। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে হার্ট অপারেশন করা হয়েছে 4 বার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করছেন, হার্ট ওপেন সার্জারি করেছেন রব্বুল আলামিন 4 বার করেছেন। সমস্ত নবীগণ পাক পবিত্র ছিলেন, ইসমতে আম্বিয়া ছিলেন। কোনো নবীগণকে এইভাবে হার্ট অপারেশন করা হয় নাই। এই জন্য করা হয়নি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, তার দায়িত্ব বেশি, তার জিম্মেদারি বেশি, তার কষ্ট বেশি, তার সব কিছু বেশি। তার থেকে এই সমস্ত শরীয়ত শুরু এবং তার দ্বারাই শরীয়তের কমপ্লিট, এর কমবেও না বাড়বেও না। যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নম্বর 1-এর পুত পবিত্র রব্বুল আলামিন হার্ট অপারেশনের মাধ্যমে আল্লাহ তাআলা করেছেন। প্রথম নম্বরে হার্ট অপারেশন করেছেন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 4 বছর হয়। 4 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওপেন সার্জারি করেছে, হার্ট ওপেন সার্জারি। বুঝেন তো, পুরা শরীরটা কেটে একবারে যা করা হয়, যা দেখেন হাসপাতালে ওরকম করা হয়েছে। পরে সেখানে নূর দিয়া, রহমত দিয়া, বরকত দিয়া ভরে দিয়েছেন। বলে 4 বছর বয়সে করা হলো কেন? বলে 4 বছর বয়স যখন হয়, আগের বাচ্চা কাচ্চা যা হোক, কিন্তু এখনকার গুলো একবারে পুরা শিক্ষক, মোবাইল ছোলো না, বোঝে না। বলে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে 4 বছর বয়সে হার্ট অপারেশন এই জন্যই করা হয়েছে যে যাতে খেলাধুলা না করে, বাচ্চাদের সাথে না থাকে, এদিক সেদিক দৌড়ায় চলে না যায়। এই জন্য খেলাধুলার যে একটা সাবজেক্ট আছে, ভিতরে যে একটা ব্যাপার স্যাপার আছে, ওই জিনিসটা সরায় দেওয়ার জন্য। ওই জিনিস কাইটা ফেললে আর খেলাধুলার ভাব আসবে না। এটা আল্লাহর হিকমত। এটা কার হিকমত? আল্লাহর হিকমত। যেমন মনে করেন গরুর ভিতরে যেটা গরুকে ওটা কাটায় দেওয়া হয়, কাটায় দেওয়ার পরে গরুর ওই যৌবন আর থাকে না, গরুর মধ্যে ওই ভাব আর কি থাকে না। এমনিভাবে ওই জিনিসটা ভিতর থেকে রব্বুল আলামিন সরায় দিয়েছেন যাতে খেলার কথা জীবনে কোনোদিন মনেই না হয়। তাহলে প্রথম নাম্বার করেছেন কত বছর বয়সে? 4 বছর বয়সে হার্ট অপারেশন সার্জারি করেছেন রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে। হযরত জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন বড় ডক্টর, উনিই করেছেন। উনি ডক্টরের বিদ্যা ওনার জানা ছিল, কেমনে কাটতে হবে, কেমনে বের করতে হবে, কেমনে ধরতে হবে, কেমনে কোথায় রাখতে হবে,
এই বিদ্যা রব্বুল আলামিন ফেরেশতাকে আল্লাহ শিখাইয়া দিয়েছেন। যার কারণেই মানুষ বলে ফেরেশতার তো নিজস্ব কোনো বুদ্ধি নাই, ফেরেশতার কোনো কি নাই, কোনো বুদ্ধি নাই, ফেরেশতা তো গুনাহ করা জানে না, ফেরেশতা শুধু ইবাদত করাই জানে, ফেরেশতাকে যা নির্দেশ দেওয়া হয়েছে ওই পর্যন্তই পারে, এর চেয়ে বেশি পারে না, আর মানুষ তা পারে। এজন্য এক বুজুর্গ বলেছেন যে আজমালা এক বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজ হাম বগুজার হেজ্জে বাহায়েম কাজমালা এক বগুজারি। আজমালা এক বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজ হাম বগজার হেজ্জে বাহায়েম কাজমালা এক বগজারি। যে মানুষের মধ্যে দুইটা স্বভাব থাকে, একটা ফেরেশতার স্বভাব আর একটা থাকে শয়তানি স্বভাব। একটা খারাপ স্বভাব থাকে আর একটা ভালো স্বভাব থাকে, একটা ভালো চরিত্র থাকে আর একটা খারাপ থাকে। তো শায়ের তিনি বলেন যে মানুষ যদি ওই খারাপটাকে বাদ দিতে পারে তাহলে সে ফেরেশতার ঊর্ধ্বে চলে যাবে। ফেরেশতা যেখানে যেতে পারবে না মানুষ কি সেখানে যেতে পারবে। তো হযরতে জিবরিল আমিন সপ্তম আকাশে গিয়ে সেটাই বাস সালেন্ডার করলেন। রসুল বললেন যে আমার তো এরিয়াতে আমি এখনো পৌঁছি নাই, ওখানে তো যেতে হবে। কাজে আমার এরিয়া শেষ, আমি এখান থেকে এক চুল পরিমাণ যদি অগ্রসর হই আল্লাহর নূরের তাজাল্লি দিয়ে আমাকে পুইরা আমাকে সারখার করে দিবেন। কাজে আমার একটু আগানো আর সম্ভব হবে না। তাহলে ওখান থেকে জিবরিলের এরিয়া ছিল সপ্তম আকাশ পর্যন্ত নূরের তৈরি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মাটির তৈরি, নূর মাটির সম্পৃক্ত, কিন্তু নূরের সাথে মাটির শক্তি বেশি। নূরের সাথে কিসের শক্তি বেশি? মাটির শক্তি বেশি। যার কারণে ওইখান থেকে ভেদ করে আরশে আজিমে চলে গেছেন। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শক্তি আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন, আল্লাহ নিজ হাতে দায়িত্ব দিয়েছিলেন। যারা বেদাতি, যাদের গোমরাহি, তারা সবসময় বলবে যে রসুল হাজির নাজির। রসুল কোনোদিন হাজির নাজির হয় না, কোনো মানুষের এই শক্তি আল্লাহ দেয় নাই। যার কারণে তো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা, যে হাসরের ময়দানে সমস্ত নবীগণকে একত্রিত করা হবে, আর আল্লাহ নিজে বলবেন তোমাদের কি উত্তর আছে বলো। তখন সমস্ত নবীগণ বলবেন যে আমাদের কোনো উত্তর নাই, আমাদের কোনো এলেমও নাই, সব এলেম গায়েবের এলেম সব আপনার কাছে। আল্লাহ কোরআনে বলতেছেন লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। গায়েবনের বহু বচন গুয়ুব, গায়েবের যত সেক্টর আছে সব খবর কে জানে? তাহলে নবীরা জানে না, নবীরা তো অস্বীকার করলেন যে আমরা কোনো গায়েব জানি না। কোরআনে আল্লাহ বিধান দিয়ে দিলেন, ডাইরেক্ট কোরআন সূরা আয়াত, 7 পারা না কয় পারা যেন আছে আয়াতটি। তো রব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন যে কোনো পয়গম্বর কি জানে না? গায়েব জানে না। কোনো পয়গম্বর গায়েব জানে না। তবে হ্যাঁ, এতটুকু আপনি বুঝতে পারেন যে একটা আছে রুয়ে মিসালি। আপনি এখন ঘুমায় রয়েছেন, হঠাৎ করে দেখেন যে আপনার বাপ এসে আপনার ডাক দিতেছে, এ আব্দুল্লাহ কি করো? তাকায় দেখলেন যে বাপ, কিছুক্ষণ পরেন দেখলেন যে নাই। এটা হতে পারে, এটা হওয়া সম্ভব, এটাকে রুয়ে মিসালি বলা হয়। তার কারণ হলো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আকাশের সফরে যাচ্ছিলেন, এখান থেকে মক্কা থেকে রওনা করে গেলেন বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদাস বা মসজিদ আকসা, অনেকগুলো নাম না। ওইখানে গেলেন, যাওয়ার পরে ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীগণের ইমামতি করলেন। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন কেমনে? আদম আলাইহিস সালাম তো মাটির নিচে, ঈসা আলাইহিস সালাম তো আসমানে, ইদ্রিস আলাইহিস সালাম আসমানে, খিজির আলাইহিস সালাম মাটিতে, সমস্ত পয়গম্বরের কবর পৃথিবীর এক এক জায়গায়। হ্যাঁ, বনি ইসরায়েলের অনেকগুলো পয়গম্বর, কারো কবর আরবে, কারো কবর জর্ডানে, বিভিন্ন দেশে। করলেন কেমনে? বলে আল্লাহ তাআলা রুয়ে মিসালি বানালেন। তারা কবরে শুয়ে আছে, তাদের একটা পিকচার, তাদের একটা ছবি, তাদের একটা তসবিহ, এটা আল্লাহ বানায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আল্লাহ খাড়া করায় দিয়েছেন। আপনিও দেখতে পারবেন,
হঠাৎ বসে রয়েছেন, কিরে তুমি এখানে কি করো? আয়সা বললেন যে হুজুর আমি এরকম দেখছি। এরকম আপনি দেখতে পারেন অকস্মাৎ, হঠাৎ, অল্প স্বল্প কয়েক সেকেন্ড, কয়েক আধা মিনিট, এর বেশি নয়, এতটুকু হতে পারে। কিন্তু একটা মানুষ সশরীরে সার্বক্ষণিক এদিক যাবেন সেদিক যাবেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা কোনো পয়গম্বরকে দেন নাই। আর পয়গম্বর এখানে অস্বীকার করলেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা, আল্লাহ তাআলা হাসরের মাঠে ময়দানে একত্রিত করবেন সমস্ত নবীগণকে। রাসূলের বহু বছর রসুল, সমস্ত নবীগণকে। এবং আল্লাহ জিজ্ঞাসা করবেন, মাজা উজিবতুম, তোমাদের কি জবাব থাকবে, তোমরা কি জবাব দিবা? কালু, সমস্ত নবীগণ বলবেন, লা ইলমা লানা, আমাদের কোনো বুদ্ধিই নাই। তারা ইলমকেও অস্বীকার করলেন, আমাদের কোনো জ্ঞানই নাই, বুদ্ধি নেই। আনতা আল্লামুল গুয়ুব, আপনি হলেন সমস্ত গায়েবকে জাননেওয়ালা, সমস্ত গায়েবের খবর আপনিই জানেন। কারা বলে এটা? নবীগণ বলে। কাজে নবীগণের ব্যাপারে এরকম পরিষ্কার থাকতে হবে। আপনি 10 টাকার জেলাপি নিয়ে আইসা এই মিলাদ কিয়াম দিয়া সেরা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে টেনে তুলে নিয়ে আসবেন, আপনার মতন বেয়াদব কি আর গাছে ধরে? এটা কি সম্ভব? আল্লাহ না করে, রসুল না করে, আর আপনি ওই না ব্যস্ত হয়ে গেছেন। এটা ভুল পথ, এটা খারাপ জিনিস। এগুলো আকীদা থেকে আসবেন। এই সমস্ত আকীদা থাকলে পথভ্রষ্টতা, ঈমান নিয়ে মরতে পারবেন না। সমস্ত সাহাবীদের বর্ণনা, সমস্ত নবীগণের বর্ণনা, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিনদের বর্ণনা, যারা মাযহাব মানে না তাদেরও বর্ণনা। একদল আছে মাযহাব তো মানে না, নাকি? তারাও বলবে যে না, এটা নাজায়েজ। নবী কোনদিন হাজির নাজির হয় না, নবী কোনোদিন সবসময় এক জায়গায় আসেন না। তো বলতেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হার্ট অপারেশন করেছেন, ওপেন সার্জারি করেছেন 4 বার। একবার করেছেন কত বয়সে? 4 বছর বয়সে। 2 নম্বর করেছেন 10 বছর বয়সে। 2 নম্বর করেছেন 10 বছর বয়সে। বলে 10 বছর বয়স যখন একটা মানুষের হয়, তখন তার মধ্যে একটু যৌবনের পূর্বাভাস বুঝায়, তার মধ্যে একটা আমিত্বের ভাব বুঝায়। হ্যাঁ, তার মধ্যে কি বুঝায়? আমিত্বের ভাব বুঝায়। দেখেন আপনাদের নাতিপুতি যারা আছে 8 বছর 10 বছর বয়স হয়েছে, সে নিজের আমিত্ব বোঝে। এটা আমাদের বাড়ি, এটা আমার দাদুর বাড়ি, এটা আমাদের ঘর, এটা আমাদের গাড়ি। হ্যাঁ, আমার সাথে ডিস্টার্ব করলে পারে তোমার ঠ্যাং ভেঙে দেব, বলা শিখছে না? শেখে নাই। বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 10 বছর বয়সে হার্ট ওপেন সার্জারি এই জন্য করেছেন, ওর মধ্যে একটা ভাব আছে, যাতে ওই ভাবটা না থাকে, ওই জায়গাটা কেটে ফেলেছেন। কাটছেন কে? হযরতে জিবরিল আমিন। আর জিবরিল আমিন কাটছেন তো কাটছেন, সপ্তম আকাশের পরে আর যাইতে পারেন নাই। কারণ মানুষের নূরের চাইতে মাটির শক্তি সবচাইতে বেশি। আপনারা সহজেই বোঝেন যে 10 হাত খুঁজলেই পানি পাওয়া যায় না? যায় না। আর পানির উপর জমিন, সেখানে 100 তলা 200 তলা 150 তলা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, কি করে সম্ভব? যেমন আসমান 7টা, তেমন জমিনও কি 7টা। অথচ 10 ফুট নিচে গেলেই কি পানি, আর দেখতেছে আমরা মাটি, নিচেই পানির নহর ঝরতেছে, চলতেছে। এই পানির উপরেই তো মাটি রয়ে গেছে। তাহলে এই মাটির মধ্যে সব কিছু করা হচ্ছে। মানুষ কনস্ট্রাকশনের কাজ করে, মানুষ পেশাব পায়খানা বানায়, জমি মন্থন করে, সুন্দর করে। জমিনের এত শক্তি, বলে যত কিছুই করো, পেশাবখানা বানাও, বাথরুম বানাও, টয়লেট বানাও, সব কিছু বানাও, আমার কিছু আসে যায় না। মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, খানকা বানাও। জমিনের এত শক্তি, অন্য কারো এই শক্তি নাই। এই জন্য মাটির শক্তি সবচেয়ে কি বেশি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10 বছর বয়সে ওপেন সার্জারি করা হয়েছে। যে খেলাধুলার বাপটা ছাড়াইছে 4 বছর বয়সে। এরপরে 10 বছর বয়সে মানুষের মধ্যে একটা শক্তি আসে, রাগ আসে, সব কিছু বোঝে। এখন 10 বছর ছেলেপেলেরা তো মোবাইল ভালো করেই বোঝে।
না বোঝে না? ঘরে নাতিপুতি আছে না? দেখেন টিভি দেবো কোন জায়গায়, আমি তো আজ পর্যন্ত খোলা জানি না, টাচই তো চালান জানি না, কিন্তু ওই বাচ্চাটা পারে। কাজে এই জিনিসটা যে ভিতরে আছে, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, আমিত্ব, একজন মানুষ তো তার মধ্যে থাকতে পারে না, পারে না? কোরআনে কারিমের মধ্যে বলা আছে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। হাম্মুন শব্দের অর্থ হলো ইচ্ছা করা। তো জুলাইখা রানী ইচ্ছা করতেছে ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করবে, আর ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করতেছেন অপকর্ম করবেন না, তাহলে ইচ্ছা কিন্তু আছে। ভালো করে খেয়াল করেন, হাম্মুনকে মানা হয় কাজদ করনা, যারা ইরাদা করনা, ইচ্ছা করা, কিন্তু পয়গম্বরের ইচ্ছা নাই গুনাহ করা, আর মহিলার ইচ্ছা আছে গুনাহ করা। ইচ্ছা ছাড়া তো তর্জমা করতে পারতেছেন না, তাহলে গায়রে ইখতিয়ারি আরবিতে বলা হয় অনিচ্ছাকৃতভাবে একটা মানুষের মধ্যে গুনার ভাব আসতে পারে, কিন্তু এটা গুনাহ না। আপনি রাস্তায় যাচ্ছেন, সুন্দরী মহিলা নজরে পড়তেছে, আপনি দেখতেছেন, আপনার নজরে পড়ছে, কিন্তু আপনার অনিচ্ছাকৃতভাবে যদি গুনার চিন্তা আইসাও পড়ে, তাহলে ওটাতে কি হয় না? ওটাতে গুনাহ হয় না। ইচ্ছা করে করলে সেটার মধ্যে কি হয়? গুনাহ হয়। যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছর বয়সে ওপেন সার্জারি করেছেন রব্বুল আলামিন, কারণ উনি তো সমস্ত পয়গম্বরের লিডার, ওনাকে সমস্ত মুক্ত থাকতে হবে, আর সমস্ত বারবুরদারি, সমস্ত জিম্মেদারি সব কিছু তো রসুলের উপরে। কারণ পৃথিবীর সর্বপ্রথম ইমানদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ ইসলাম কবুল করে নাই, জাহেরিভাবে করছে, কিন্তু বাতিনিভাবে কেউ করে নাই। কারণ আত্মার জগৎসমূহের মধ্যে যখন আল্লাহ জিজ্ঞাসা করছেন তোমরা কি আমারে আল্লাহ মানো, রব মানো, সবাই চুপচাপ ছিল। আল্লাহ রসুল বলছেন যে আপনারে মানি। কোনো নবীও আগে বলেন নাই, আদম আলাইহিস সালাম বলেন নাই, বাবাও বলেন নাই, দাদাও বলেন নাই, নানাও কয় নাই, কিন্তু কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য বলছেন যে আমাকে সমস্ত জিম্মেদারি নিতে হবে, আমার সবচেয়ে ফার্স্ট ক্লাস থাকতে হবে, আমাকে গোল্ডেন এ প্লাস সব সাইড আমাকে থাকতে হবে, রাত্রেও থাকতে হবে, দিনেও থাকতে হবে, উপরেও থাকতে হবে, নিচেও থাকতে হবে। তো সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 বার হার্ট ওপেন সার্জারি করেছেন, আর একবার করেছেন হলো 40 বছর বয়সে, যখন উনি নবী হলেন। কারণ পুরা কোরআনে কারিম তো ভিতরে ঢুকবে না। আর কোরআন এটা সহজ না কঠিন? খুব কঠিন জিনিস। কোরআন শরীফের মধ্যে আছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কোরআনকে দিতে চাইছেন জমিনের উপরে। জমিন কাজে সম্ভব না, অথচ শক্তিশালী। সারা পৃথিবীর কনস্ট্রাকশন, রেল লাইন সহ, বিমান সহ সব কিছু মাটির সহ্য করতে পারতেছে, কিন্তু কোরআনের কথা যখনই বলছেন জমিন কয় সম্ভব না। বলে তোমাদের যখন সম্ভব না, আর আল্লাহ আসমান বানাইছেন খুঁটি ছাড়া, কোনো রিপেয়ারিং করতে হয় না, আল্লাহর কুদরত দিয়ে বানাইছেন, তাহলে তুমি আসমান তুমি গ্রহণ করো, কয় যে সম্ভব না। পর্বতমালা, পাহাড় সমূহ কে বলছেন পাহাড় তোমরা নাও, বলে আমাদেরও সম্ভব না। পৃথিবীতে পাহাড় আছে 4 রকমের। কয় রকমের পাহাড়? বাংলাদেশে পাহাড় হলো মাটির পাহাড়। বাংলাদেশে কিসের পাহাড়? মাটির পাহাড়। আর সৌদি আরবে যাবেন, সেখানে পাহাড় কিসের? বলেন পাথরের পাহাড়। এরপরে আপনার ভারতে হিমালয় পর্বত, ওটা হলো বরফের পাহাড়। কারণ ওখান থেকে পানি গইলা, পানি ঢুকে ওখান থেকে পানি সারা দুনিয়াতে চলে, ইত্যাদি ইত্যাদি। তাহলে একটা হলো মাটির পাহাড়, একটা হলো পাথরের পাহাড়, আর একটা হলো বরফের পাহাড়। আর ইউরোপ মহাদেশের মধ্যে একটা পাহাড় আছে, সেটা আগুনের পাহাড়। পাহাড় কয় রকমের হইল? 4 রকমের। হ্যাঁ, মাটির পাহাড় আপনি যদি বুঝতে চান তাহলে চিটাগাং ঘুরে আসেন, কক্সবাজার যান না, ওখানে পাহাড় নাই। সেনমাটি যায়, আন্দরকেলা, চাটগ্রাম যায়, যা দেখবেন যে মাটির পাহাড়, মাটি নিয়ে আসতে পারবেন। কিন্তু সৌদি আরব থেকে আনতে পারবেন, সব পাথর আর পাথর। কাজে পাহাড়ও 4 রকমের। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হার্ট অপারেশন করেছেন, 3 নম্বর করেছেন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন।
নবুয়ত প্রাপ্ত যখন হলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হার্ট অপারেশন করেছেন, সার্জারি করেছেন। যে কোরআন যখন জমিন গ্রহণ করতে পারে না, আসমানও নিতে সম্ভব হয় না, পাহাড়ও নিতে সম্ভব হয় না, তারা শক্তিতে কুলায় না, বলে আমাদের যে ধারণ ক্ষমতা তার কোরআনের কাছে আমরা সবাই হার মানি। জমিনকে আমরাও হার মানি, আমিও হার মানি, আসমান সমূহ বলে যে আমিও হার মানি, এবং পর্বতমালা পাহাড় সমূহ বলে যে আমিও হার মানি, কোরআনকে নিতে সম্ভব না। সেই কোরআন যখন একটা মানুষের মধ্যে ঢুকাবেন তাহলে সেই পরিষ্কার করেই ঢুকাইতে হবে। যার কারণেই সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সে যখন নবুয়ত প্রদান করলেন তখন ওপেন সার্জারি করলেন, কইরা 23 বছরে ধীরে ধীরে ক্রমশে আপনার কোরআন ঢুকায় দিলেন পুরা 23 বছরে। আপনারা আগেও শুনছেন, জানেন যে পৃথিবীতে যত নবী আসছিলেন সমস্ত নবীগণের কাছে ফেরেশতা জিবরিল আমিন আসছেন 400 বার। কতবার আসছেন? 400 বার। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে 24,000 বার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 23 বছরে কতবার আসছে? 24,000 বার। বৎসরে আসছে 120 বার, আর মাসে আসছে 86 বার, সপ্তাহে আসছে আপনার এরকম ভাবে 24,000 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরিল আমিন আগমন করেছেন। আর অন্যান্য পয়গম্বরের কাছে আসছে টোটাল মাত্র 400 বার। কারণ দুনিয়াতে অনেক পয়গম্বর চলে গেছে, তার একটা উম্মত নাই। কেউ পানির নবী, কেউ গাছের নবী, কেউ মাটির নবী। আল্লাহ কেন বানাইছেন তা আল্লাহই ভালো জানেন। এই জন্য সাহাবায়ে কেরামদের সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো মসলা উত্থাপন করতেন, সাহাবীরা বলতেন যে হুজুর আমরা জানি না, আপনি ভালো জানেন। তার অর্থ হলেই সাহাবীরা ওই মসলা জানে না তাহা নয়, আপনারা মসলা জানেন না তাহা নয়, কিন্তু সাহাবায়ে কেরামের উদ্দেশ্য হলেই যে আমাদের বলার সাথে রসুল বললে হয়তো ব্যাখ্যা একটু বেশি বলবেন, ওইটা আমাদের জানার উদ্দেশ্য। কেন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে ফজরের নামাজ কয় রাকাত, যারা চালাক মানুষ তারা বলবে হুজুর আপনিই কোন। আর কোনো রিওয়ায়াত আছে কিনা, আপনারা যেন মুহাদ্দিস মানুষ, মুফতি মানুষ, আপনিই কোন। এগুলো বুদ্ধিমত্তার আলামত, বুদ্ধিমত্তার দলিল এগুলা, ঠিক না? হ্যাঁ, আসলে যদি আপনাকে পড়ানো হয়, ছাত্র বানানো হয় যে তোমাকে আজকে পড়া দিলাম কালকে আপনাকে শোনাবা, সেটা ভিন্ন। কিন্তু যখনই কোনো মজমার মধ্যে জিজ্ঞাসা ভাই এটা কি জিনিস, বলে হুজুর আপনিই কোন। আপনি যখন কইতেছেন আপনি ভালো করে কোন, এটাই ভালো হইব। তো সাহাবায়ে কেরাম চালাক মানুষ ছিলেন, বুদ্ধিমান মানুষ ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কিছু জিজ্ঞাসা করতেন সাহাবায়ে কেরাম সাথে সাথে কি বলতেন? আপনি ভালো জানেন হুজুর। দেখা গেল কি যে সাহাবায়ে কেরাম জানে 5টা, হুজুর কয় 10টা। তাহলে ইলম বাড়লো না কমলো? এই জন্য এগুলো খেয়াল করতে হয়। বলে 4 নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট অপারেশন করেছেন যখন হুজুর আকাশের সফরে গেলেন। আকাশের সফরে যখন গেলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করলেন? হার্ট ওপেন সার্জারি করলেন আল্লাহ রসুলকে। কারণ আকাশের সফরটা তো কঠিন না সহজ? সোজা বোঝেন, 4 তলা ওটা সহজ না নামা সহজ? ওটা কষ্ট না? জোয়ান মানুষের কষ্ট, যতই ভাব দেখায় তারপরেও কি কষ্ট। আমি সেনা কল্যাণ ভবনে উঠছিলাম এক টানে, কিন্তু এখন যদি কেউ বলে যে আপনি 1 টাকার তালায় উঠবেন আর 1000 করে টাকা দেবো, শর্ত হলে প্রিকন্ডিশন, পূর্ব শর্ত হলে এই 1 টানে উঠতে হবে, তা আমি কি বলবো? বলে বাবার টাকা তোমার কাছেই থাক, আমার দ্বারা আর সম্ভব না। কিন্তু একটা নব্য ছেলে, একটা জওয়ান ছেলে পারবে তো নাকি? সে পারবে, কারণ আমি তো পারছি। কারণ গাড়ে হেরাতে পাহাড় যেখানে কোরআন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক লেখা, ওখানে আমি 3 বার গেছি। জওয়ান ছিলাম, ছাত্র ছিলাম, পড়াশোনা করতেছিলাম। 2000 সালেও একবার গিয়েছিলাম বাংলাদেশ থেকে, তখন উঠতে পারছি। তাই তো আমার জিহ্বা লাল হয়ে গেছে, কষ্ট। এখন তো সোপান আছে, থাক থাক করা আছে, উপরে দোকান আছে, ঠান্ডার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে। আর তখন কিচ্ছু ছিল না। সেই সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য 3 বেলা খাবার নিয়ে গেতেন। সুবহানাল্লাহ বলেন। কয় বেলা?
ওই পাহাড়ে উঠতেন হযরত খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরার বয়স বেশি না রাসূলের বয়স বেশি? কথা কয় না। রোজা লেগে গেছে আপনাদের, তাই না? আমিও তো কথা কইতেছি, আমার খালি মুখ শুকায় আসতেছে, পানি খাই ঢোকে ঢোকে, পানি খাওয়াটাও তো বন্ধ করে দিচ্ছেন। কথা বোঝেন না এই জিনিসটা? হ্যাঁ, তাহলে বয়স্ক লোকের ভিন্ন সিস্টেম, যুবকের ভিন্ন সিস্টেম। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, ইসমতে আম্বিয়া, সমস্ত উলুমের অধিকারী, সমস্ত এলেমের অধিকারী, বিজ্ঞানময়, বিজ্ঞানের ঊর্ধ্বে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হার্ট অপারেশন করে তখন কি এরকম ইঞ্জেকশন পুশিং করছিল? কথা কয় না। ইঞ্জেকশন দিয়ে বেহোশ করছে? হ্যাঁ, গোপন কক্ষে নিছে, আইসিইউতে নিছে, লাইফ সাপোর্টে নিছে, কিচ্ছু করে নাই। জিব্রাইল কোন কলেজে পড়ছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, কোন ডাক্তারের কাছে পড়ছে, কেমনে করছে? আল্লাহ খালি বলে যে হার্ট অপারেশন করে এইভাবে কাটবা, অমুক জিনিসটা কাইটা ফালাই দিবা, বাস ফ্যাস দিছে, কাইটা গেছে, ফালাই দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরত কত বড়, আল্লাহ যে কত বড় নিজামের অধিকারী। আল্লাহ তুমি আমাদের সকলকে সহি বুঝদান করো। বলতেছিলাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তির মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে, আল্লাহ তার মৃত্যু দিবেন সহজ করে, এবং তাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে বেহেশতের মধ্যে ঢুকাবেন। এক নম্বর রিফকুন বিজ জয়ীব, যারা দুর্বল, কমজোর, গরিবের সাথে ভালো ব্যবহার করবে। দুর্বল, কমজোর, গরিব, ইতিম, অসহায়, তাদের সাথে কি ব্যবহার করবে? ভালো ব্যবহার করবে, তাদের খোঁজ খবর নেবে। ওলামা, সলাহা, বুজুর্গ, মুরব্বী, এদের সাথে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ রসুল বলেন ইয়াসসারাল্লাহু হাতফাহু, তার মৃত্যু হবে ঘুমের ঘরে। ও আদখালাহু জান্নাতাহু, আর তাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে বেহেশতে ঢুকাবেন। রিফকুন বিজ জয়ীব, জয়ীবের সাথে দুর্বল ব্যবহার করা। আর আমাদের দেশের মানুষ সব উল্টা, যে দুর্বল তারই খালি কষ্ট দেয়। এই মোরা 5 তলা বাড়ি, এই পাশেও 5 তলা বাড়ি, আর মাঝখানে হলে ইমাম সাহেবের বাড়ি, টিনের ঘর। হ্যাঁ, 2 মোড়া থেকে কুটা ফেলায়। আর দুজনই চাইতেছে যে তোর এখানে 10 কাঠা জমি আছে, জমিটা বেচা তুই চলে যা চরবিলা, বরিশাল যা, হ্যাঁ, নোয়াখালী চলে যা, সিরাজগঞ্জের চর এলাকায় চলে যা, তুই এখানে বাড়ি ঘরও বানাইতে পারবি না, তোর এখানে থাকারও দরকার নাই। সরাসরি বলতেও পারে না, কিন্তু বাবে সাবে বুঝায়, সমস্ত ঝুটা ফেলায়, এই ফেলায় সেই ফেলায়, আছে না নাই? তাহলে আমার উচিত ছিল যে এই লোকটাকে সহযোগিতা করা, এই লোকটাকে ভালো রাখা, তাহলে আপনি বেহেশত পাইতেন, মরণের সময় ঘুমাইতেন আর মরে যেতেন। আর যখন এই কাম করছেন, মরণের সময় টের পাইবেন, খুব টের পাইবেন। দেখুন চোখ লাল হইতেছে, জিহ্বা তাহানি বাইরে হইতেছে, খালি মশলা মজরি বাড়তেছেন, আর রাতটা বের হয় না। হ্যাঁ, কাজে এই কাজ কোনোদিন কেউ করেন না। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ইতাবাকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবআতিন, রাওয়াহুল বুখারী। বুখারীর মধ্যে হাদিস আছে যে তুমি জোর করে, জুলুম করে, ভাব দেখায়া, তোমার বাড়ি এখানে, তোমার যৌন শক্তি বেশি, তোমার ধন সম্পদ বেশি, তোমার জন বেশি, সব দিক দিয়ে বেশি, ভাব দেখা, তুমি নিজে 1 আঙ্গুল, আল্লাহ তোমার গলার মধ্যে পেঁচায় দিব, 7 আঙ্গুল, 7 জমিন, 7 জমিন নিচে আল্লাহ তোমার ডুবাই দিবে। এই জন্য এগুলোর থেকে পরিহার করবেন। আল্লাহ রসুল বলেন রিফকুন বিজ জয়ীব, দুর্বলের সাথে ভালো ব্যবহার করা। ও শফকাতুন আলাল ওয়ালিদাইন, আর ওস্তাদের সাথে এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করা। এই জন্য পিতা মাতাকেও যোগ্য হইতে হবে। হ্যাঁ, পিতা মাতা নিজেই নামাজ পড়ে না, পোলা বলে ধমকা করবো কি? মাস্টার নিজেই নামাজ পড়ে না, বাচ্চা কি করবো? আর মাস্টার নিজেই বিড়ি খায়, গোল্লির টানে, সিগারেট টানে। এখন ছাত্রদের কয় যে এক কাজ কর, লাগায় দে, তো ছাত্র লাগায়, 1 টান দিয়েও দেয়। তো আস্তে আস্তে ধীরে ধীরে ছাত্ররা কয় যে কেরে কিছু আনস নাই, কয় সারা আনছি, আপনি কিছু কর না, এই জন্য বলতেও সাহস পাই না। তো সারের ছাত্র লাগায় দেয়, তখন সার আর ছাত্র একসঙ্গে বসে খায়। হ্যাঁ, কথা বোঝেন নাই? এখন এই সারে যদি ওই ছাত্ররা শাসন করে, শাসন হবে?
বলেন বলেন হবে? এখন ইমাম সাহেব নিজেই রাত্রে উঠতে পারে না, এখন মুসল্লির উপর যদি গরম হয়ে যায় তাহলে তো ঝামেলা হলো। হ্যাঁ, ইমাম সাহেব আসে 5 মিনিট পরে, তো মুসল্লি কখন আইব? তাহলে সে কি শাসন করতে পারবে? এজন্য আমল যার শক্ত থাকবে তার কথা বলতে হবে না, তাকে শাসন করতে হবে না, আপনা আপনাই সে নিজে সোজা হয়ে যাবে। কথা বোঝেন নাই? তাই জন্য বলা হচ্ছে যে রিফকুন বিজ-যায়িব ও শফকাতুন আলাল ওয়ালিদাইন, পিতামাতাও নেককার হতে হয়। পিতামাতা নেককার হলে বাচ্চা কি হবে? নেককার হবে। আপনারা জানেন যে হযরতে বেলাল বহুদিন পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখালেন যে বেলাল তুমি তো আমাকে দেখতে আসো না। হযরত বেলাল তো চলে গেলেন দামেস্কে, দামেস্ক বাংলা যেটা লেখা আছে, এই শাম দেশে দামেস্ক, শাম দেশের রাজধানী, সিরিয়ার রাজধানী দামেস্ক, মদিনা থেকে 3500 কিলোমিটার দূরে। রসুল বললেন যে বেলাল তুমি তো আমাকে দেখতে আসো না। তো হযরত বেলাল আসলেন মদিনাতে, এসে আজান দিলেন, সমস্ত মানুষ কান্নায় ভেঙে বললেন। একটা শিশু বাচ্চা 5 দিন 7 দিন তার বয়স, তার মাও কাঁদতেছে। শিশু বাচ্চা বাচ্চা বয়সে কথা বলে, বাচ্চা বয়সে কথা বলছে 10 জন, অন্যদিন বলবো। তো শিশু বাচ্চা বুখারীতে আছে। তো শিশু বাচ্চা বললো যে মা তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? বলছে তুমি শোনো নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুয়াজ্জিন হযরত বেলাল আসছেন, বেলাল আসতেছে, এই জন্য আমি কাঁদতেছি। বাচ্চা কি বলে জানেন? বেলাল তো আসতেছে বুঝলাম, তুমি বলো মাতা ইয়ারজিউনা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী কবে আসবে এটা আগে বলো। বয়স কত? 5-7 দিন। তাহলে যেমন মা ওরকম সন্তান জন্মগ্রহণ করেছে, ঠিক না? ওরকম মাও শুদ্ধ হইতে হয়, মাও শুদ্ধ হওয়া লাগে, মায়েরও যোগ্যতা রাখতে হয়। মায়ের শাসন করলে হবে না। মায়ের টেলিভিশন দেখে, বাচ্চারা ওখানে বসে পড়ায়, ও যখন টেলিভিশন থেকে তাকায় দেয় বাড়ি, ঠিক হয়? তাহলে মার আমল সুন্দর হলে বাচ্চার আমল কি হবে? সুন্দর হবে। বাবার ব্যবহার সুন্দর হলে, বাবার চরিত্র সুন্দর হলে ছেলের চরিত্র কি হবে? সুন্দর হবে। ইল্লা মাশাআল্লাহ। এই জন্য নিজেকে আগে ভালো হইতে হবে। নিজে ভালো হলে দুনিয়া ভালো, নিজে ভালো হলে জগৎ ভালো। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সিরাজগঞ্জে বাসা ভাড়া থাকতাম। তো বাসা পাই না, হঠাৎ করে এক জায়গায় গেলাম, জায়গার নাম বাঙ্গাবাড়ি, কিন্তু সব ধনী এলাকা, গরিবের মধ্যে আমি। তো ওই এলাকার লোক হিরণসি, সব হলো মদখোর আর গাঁজাখোর, চেয়ারম্যানের বাড়ি ওখানে। তা আমাকে দেখে লোকজন কয়েছে হুজুর আপনি এখানে কেমনে থাকবেন? এই সব লোক হলো বেনামাজি আর মদখোর আর গাঁজাখোর, থাকবেন কেমনে? তো দেখা যাক, বাড়ি তো পাচ্ছি না আপাতত, নেই বাচ্চা কাচ্চা ছোট, বড় মেয়ের বয়স 7 বছর, ছোট মেয়ের বয়স 1.5 মাস, ছেলের বয়স 3 বছর 2.5 বছর, এরকম। দেখে কি করা যায়? হুজুর আপনি তো এখানে টিকবেন না। যাই হোক, আল্লাহর কি কাম, 2টা পার্টিশন, এক সাইডে পুলিশ থাকে আর এক সাইডে আমি থাকি। তখন আমরা চিন্তা করি যে পুলিশের সাথে থাকবো কেমনে, পুলিশ চিন্তা করে হুজুরের সাথে থাকবো কেমনে, তারা আবার উলঙ্গ, মানে পোশাক আছে ঢক নমুনা নাই। তো থাকতে থাকতে পুলিশের বিবি সাহেব একদিন আসছে অন্যভাবে, মানে যা পোশাক পরে আর কি। তা আমি আবার বাসায় নাই। ছেলের মা কইছে যে ভাবি এইভাবে তো বাসায় ঢোকা যাবে না, মহিলাদের পোশাক এগুলো না, মহিলারা এইভাবে আসবে না, মহিলারা পর্দা মতো আসবে, যদিও আপনার ভাই বাসায় নাই, এইভাবে আসা ঠিক না। তো বলতে বলতে ওদের দিল তৈরি হয়ে গেল, এমন তৈরি হলো যে আমাদের সাথে পর্দা ওদের বেশি হলো। হ্যাঁ, আমাদের ছেলের মা তাও এই মুড়া থেকে তো কথা কয়, ওই মহিলা কথাও বন্ধ করে দিছে যে আমার আওয়াজটাও যেন আমি না শুনি, এমন পর্দা হয়ে গেল সোহবতের কারণে। কথা বোঝেন নাই? পরে এরা তো যাইতো উলঙ্গ। হঠাৎ করে আমি একদিন আসতেছে, ওরা রাস্তায় দাঁড়ানো। তা আমি বললাম যে আপনারা কোথায় যাবেন? এই রিক্সা নিয়ে যান। 2টা মেয়ে দাঁড়ানো, মা আর বেটি দাঁড়ানো। তো ওই মেয়েটা আমাকে বলল যে হুজুর আমি অমুক। আরে আচ্ছা ঠিক আছে, রিক্সা দিয়ে দিলাম। তাহলে যে লোকটা উলঙ্গ ছিল সেই লোকটাকে এখন হুজুরে কি করতেছে না, চিনতে পারতেছে না। সোহবতের কারণে এই অবস্থা। কথা বুঝছেন না? তো থাকতে থাকতে হয়ে গেল। আর হিরুঞ্চি যারা ছিল তারা আমার বাড়ি পাহারা দেয়, কারণ আমার বাবা বুড়া মানুষ, 100-র মতো বয়স, ভালো করে চোখে দেখে না। তো পেশাবের ভাব আসছে, তো আমি আছি ও রংপুরের সফরে, উনি ওই ঘরের সিটকারি খুলে দিছে, খুলে দিয়ে আসলে দেখা যায় টয়লেট তো এইদিকে না,
পিছনের দিকে, এদিকে দেখে যে রাস্তা। পরে আমার বাবা কইছে কি সিটকারি লাগাইছে, কিন্তু সিটকারি জায়গা মতো ঢোকে নাই। ওই যে পর্দার যে রশি আছে, রশির ওখান থেকে গেছে। যাওয়ার পরে বাতাসে 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 সব গেছে খুলে যে পুরো দরজা উন্মুক্ত। এলাকা হলো হেরুনছি, সে বাড়িটা এখনো আছে। আমার সেখানে যাওয়া পরে খায়ের পরে আমি একটার সময় বাসার দিকে আসলাম, আইসা দেখি কি সেলিম নামের ড্রাইভার মদখোর আমার ঘরের দরজায় বসা। দেখে তো আমার আত্মা মাথা গেল শুকায়া, যে আমার বাবা বুড়া মানুষ থাকে আর বিবি তো যুবতী মানুষ। আমার খুব টেনশন শুরু হয়ে গেল। ও তো মদ খেয়ে সেরেই আমাকে সালাম দিয়ে বলতেছে, আপনার টেনশন করেন না, আমার কোনো হিন্দা নাই, জনজন হলো না, এই জন্য মানে মদ করে যা ভাষা। পরে আমি চিন্তা করলাম যে আল্লাহ, তুমি আসলে জমিনে আসো। ওখানে 10 বছর থাকলাম, 10 বছরের মধ্যে ওই হিরুনসির আমার বাড়ি পাহারা দিছে। এই জন্য আগে নিজে ভালো হইতে হয়। নিজের আমল যদি বিশুদ্ধ থাকে, একজন দুষ্ট হবে, 2 জন ডিস্টার্ব করবে, 3 জন করতে পারবে না। এই জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে শফকাতুন আলাল ওয়ালিদাইন, বাবা মারে ইজ্জত করবা, বাবা মারে শফকত করবা, আদর করবা, মায়া করবা, ঠিক না? আর বাবা মারে আদর মায়া করলে আপনি জান্নাত পাবেন। রিজাল রব রিজাল ওয়ালিদাইন, বাবা মা রাজি, আল্লাহ কি রাজি। কথা শেষ। আপনার এক বুজুর্গ ওকে লিখছেন যে দাদা আর নাতি বারান্দার নিচে, টিনের বারান্দা, তো বারান্দা বুঝুন তো, সেহেনের নিচে বসে বসে শীতকালে মুড়ি খায়। তো হঠাৎ করে একটা কাক এসে চালের উপরে পড়ছে, পড়লে একটা আওয়াজ হয়েছে। বাবা তো বৃদ্ধ মানুষ, বাবা বলতেছে, বাবা ওটা কিসের আওয়াজ? কয় যে এটা হলো কাকের আওয়াজ। ওই লোকটাকে আসলেন, এই এদিকে আসো। এই লোকটার নাম